আইপিএল বিখ্যাত টাকার কারণে, বিগ ব্যাশ বিখ্যাত ব্রডকাস্টিং কোয়ালিটির কারণে, কিন্তু বিপিএল কি কারণে বিখ্যাত? মানের দিক থেকে বা কোন লিগ বেশি ভালো? কিছু কিছু ক্ষেত্রে এখন বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আইপিএল এর সাথে টক্কর দিচ্ছে, তবে বিপিএল সে তুলনায় অনেক অনেক পিছিয়ে আছে। বিশ্বের কোন কোন লিগ কি কারণে আকর্ষণীয়, বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী লিগ হলো ভারতের আইপিএল। আইপিএল কে বলা হয় টাকার খনি। এখানে অর্থের ঝনঝনানি যেমন বেশি, মাঠের লড়াইয়ের মানও ততটা উঁচুতে। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা এখানে খেলার জন্য উন্মুখ হয়ে থাকেন। জাতীয় দলের খেলা ছেড়েও অনেকে আইপিএল এ খেলতে আসেন। আকাশচুম্বী ব্র্যান্ড ভ্যালু আর কোটি টাকার ভক্তের উন্মাদনা আইপিএল কে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে অন্য কোনো লিগের পৌঁছানো আপাতত অসম্ভব বলে মনে হয়। আইপিএল এখন শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং বিশ্ব ক্রিকেটের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আসা যাক বিগ ব্যাশ লিগ তথা বিবিএল প্রসঙ্গে। অস্ট্রেলিয়ার এই লিগটি পরিচিত তার নান্দনিক ব্রডকাস্টিং বা সম্প্রচার কৌশলের জন্য। মাঠের আম্পায়ারের শরীরে ক্যামেরা, স্টাম্প, মাইক্রোফোন, স্পষ্ট আওয়াজ এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার বিবিএল কে দর্শকদের কাছে দারুণ উপভোগ্য করে তোলে। অস্ট্রেলিয়ার বড় বড় মাঠ আর গতির বাউন্সি উইকেট ক্রিকেটের যে আদি রোমাঞ্চ তা এই লিগে ফুটে ওঠে। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ব্যস্ততায় বিদেশি তারকাদের উপস্থিতি সেখানে কিছুটা ভাটা পড়ে। ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে কয়েক বছর আগে আত্মপ্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার AS T20। নতুন হলেও প্রতিযোগিতা ও কোয়ালিটি ধরে রেখেছে লিগটি। অল্প সময়ের মধ্যে এটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। দক্ষিণ আফ্রিকার সুন্দর আবহাওয়া, স্পোর্টিং পিচ এবং ঘরোয়া প্রতিভাবান ক্রিকেটারদের সাথে বিদেশি বড় তারকাদের সংমিশ্রণ এই লিগকে শক্ত ভিত্তি দিয়েছে। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিনিয়োগ থাকায় এখানে পেশাদারিত্বের ছাপ স্পষ্ট, যাকে ভবিষ্যতের অন্যতম সফল লিগ হিসেবে প্রতিষ্ঠিত করার ইঙ্গিত দিচ্ছে। IL T20 বা ইন্টারন্যাশনাল লিগ T20ও কোনো অংশে পিছিয়ে নেই। সংযুক্ত আরব আমিরাতের এই লিগটি মূলত গ্ল্যামার এবং অর্থের মিশেল। এখানে স্থানীয় ক্রিকেটারদের চেয়ে বিদেশি তারকাদের আধিক্য বেশি থাকে। বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটারও ইতিমধ্যে IL T20তে খেলার অভিজ্ঞতা পেয়েছেন। তবে এই লিগে আধুনিক স্টেডিয়াম আর ঝকঝকে আবহে খেলা হলেও দর্শক সমাগম নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, কারণ বেশিরভাগ সময় মাঠে গ্যালারি ফাঁকা থাকে। অবশ্য আভিজাত্য আর বিশ্বমানের সুযোগ সুবিধার দিক থেকে IL T20 নিজেদের আলাদা একটি পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের নাম PSL বা পাকিস্তান সুপার লিগ। এই লিগটি গত কয়েক বছরে অভাবনীয় উন্নতি করেছে। আগে পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতে অন্যান্য দেশের ক্রিকেটাররা খেলতে যেত না। PSL শুরু হওয়ার পর সেই নিরাপত্তার সংখ্যাটা কেটে গেছে। ফ্ল্যাট পিচে খেলা হওয়ায় এই লিগের ম্যাচগুলোতে প্রচুর রান হয়, যা এখন T20-র অন্যতম চাহিদা। এছাড়া দিন দিন ড্রাফট সিস্টেম থেকে শুরু করে বিপণন, সব ক্ষেত্রে PSL নিজেদের মান বাড়িয়ে চলেছে। আইপিএল এর পর দ্বিতীয় সেরা লিগ হওয়ার লড়াই লড়ছে এটি। CPL তথা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বিষয়টা আবার একটু ভিন্ন। ওয়েস্ট ইন্ডিজের এই লিগ মানে হলো ক্রিকেট আর উৎসবের মেলা। গ্যালারিতে ডিজে, নাচ আর ক্যারিবিয়ান ক্রিকেটারদের পাওয়ার হিটিং সব মিলিয়ে এক অনবদ্য বিনোদন। যদিও অর্থনৈতিকভাবে তারা আইপিএল এর ধারা কাছেও নেই, তবুও বিনোদন আর T20-র আসল উত্তেজনা ছড়াতে CPL এর ঝুড়ি মেলা ভার। সবশেষে আসা যাক বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এ। বিপিএল নিয়ে আলোচনা করতে গেলে শুধু আক্ষেপই পারে। একসময় ভারতের আইপিএল এর পরে বিপিএল এর অবস্থান ভাবা হতো, কিন্তু অব্যবস্থাপনা আর সঠিক পরিকল্পনার অভাবে এই লিগের মান দিন দিন তলানিতে গিয়ে ঠেকেছে। নতুন নতুন লিগগুলো যখন আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে, বিপিএল তখন পিছিয়ে পড়ছে মান্দাতা আমলের ব্যবস্থাপনায়। ফলে বিদেশি বড় তারকারা এখন আর বিপিএল কে পাত্তা দেন না। এভাবে দিনকে দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উন্নতি হয়েছে আর বিপিএল পিছিয়ে পড়েছে।